পিরোজপুরের ইন্দুরকানী সরকারি কলেজ মাঠে কোরবানির বাজার বসেছে। মাঠ ভর্তি ক্রেতা, তবু গরু ছাগলের বেচা বিক্রিতে যেন ধস নেমেছে। বাজারে প্রায় ৩০০ গরু আর ২০০ ছাগল উঠেছে, কিন্তু বিক্রি হচ্ছে হাতে গোনা কয়েকটা। বছর জুড়ে অপেক্ষা করা খামারিরা পড়েছেন সবচেয়ে বড় দুশ্চিন্তায়। সকাল থেকে উপজেলার নানা দিক থেকে খামারি আর ব্যাপারীরা গরু ছাগল নিয়ে হাজির হয়েছেন, কিন্তু অনেকেই সারাদিন বসেও কোনো পশু বিক্রি করতে পারেননি। সেউতিবাড়িয়া গ্রামের গরু ব্যবসায়ী ইয়াসিন হাওলাদার হাটে এনেছেন ২২টি গরু, বিক্রি হয়েছে মাত্র ৩টি। তার ভাষ্য, ক্রেতা আছে ঠিকই, কিন্তু কেউ কিনছেন না, সবাই দাম দেখে চলে যাচ্ছে। গরু যা দেখলাম বাজারের দাম অনেকই কম, তাই আমি গরু আজকে বাজারে উঠাবো না, সামনের বাজারে উঠাবো। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর গরুর দাম বেশ চড়া। অনেকে তাই শুধু দেখে যাচ্ছেন, কিনছেন না। হয়তো অপেক্ষা করছেন শেষ মুহূর্তের বাজারের জন্য, যখন দাম একটু কমার সম্ভাবনা থাকে। ব্যাপকভাবে উঠছে, অথচ কেনার মতো কোনো কায়দা নাই, গ্রাহকও কম। ইজারাদার KM শামীমের দাবি, অতিরিক্ত খাজনা নেওয়ার গুজব ছড়ানোই অনেক ব্যবসায়ী গরু আনেননি। এতে হাটে পশু সরবরাহ কমে গেছে, আর তার প্রভাব পড়েছে বেচা বিক্রিতেও। যা গরু প্রতি ৫,০০০-৬,০০০ টাকা নেওয়া হবে এবং নিয়েছে, এর একটা গুজব ছড়ানো হয়েছে। এই জন্য আমাদের আজকে বাজারে গরু কম উঠছে এবং ক্রেতাও কমাইছে। বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল হালিম জানিয়েছেন, তিনি নিজেও বাজারে এসে ৩,৫০,০০০ টাকার একটা বড় গরু কিনেছেন। তবে বাজারে বেচাকেনা কম হওয়ায় অনেক খামারিকেই পশু ফিরিয়ে নিয়ে যেতে হয়েছে। সব মিলিয়ে এবারের কোরবানির হাটে একটা চাপা অনিশ্চয়তা। খামারিরা আশায় রয়েছেন, সামনের বাজারে হয়তো দাম স্বাভাবিক হবে এবং সেই সঙ্গে বাড়বে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিও। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।